হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। আর যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখনও হাওয়া দিচ্ছে মানেই শীত পড়বে। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর আজকে মানে আমার শ্বশুরবাড়িতে পুজোটা হয় না। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে যে কোনো মাসের সংক্রান্তি মানে শেষ দিনটা বৃহস্পতিবার পড়লে তবে লক্ষ্মী পুজো হয়, কিন্তু আমাদের পৌষ মাসে একটা লক্ষ্মী পুজো হয়। সে লক্ষ্মীর সাজ দিয়ে নতুন ধান দিয়ে আজকে আমাদের এখানে ওই পুজোটা আছে। মা তাই সকালে উঠেই স্নান করে ওখানে পুজোতে লেগে গেছে। যেহেতু বাপের বাড়ি এসেছি মানে দেরি করে তো উঠবই, তাই 8:15 উঠেছি। উঠে স্নান করতে করতে 9টা রেডি হয়ে নিয়েছি। মা যেহেতু ওই দিকটা দেখছে, আমি এদিকটা দেখি। একটু করে ঠাকুমা তরকারি কাটছে, আর ঠাকুমা যেহেতু ব্রতটা করবে তাই ঠাকুমা ময়দা খাবে, তো ঠাকুমার জন্য আগে রুটিটা বানিয়ে নিই, তারপরে কি রান্না হবে না হবে দেখবো। আর ঠাকুমা তরকারি কাটছে বলতে শুধু শাকটা কেটে রাখছে, ভাজা হবে। তো চলো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে গয়লা কাকু দুধ দোয়াতে এসেছে, আর ওর মানে এই বাছুর হয়েছে, ওই জন্য ওর মানে মা বাছুরটাকে নিয়ে ওর মুখের কাছে ধরে থাকতে হয়, না হলে ভাবে যে ওর বাচ্চা কোথাও চলে গেছে, ওই জন্য দুধ দিতে চায় না, ওই জন্য মা ধরে বসে আছে। তো এখানে মা লক্ষ্মী পুজোর জোগাড় করে নিচ্ছে, যে সমস্ত লক্ষ্মীর যে সাজগুলো হয় সমস্ত বের করে সব রেডি করে নিয়েছে, আর খালি ফলটা কেটে নিলেই হবে। মা ফলটা কাটছে, আর আমি যেহেতু এই ঘরে শুই, এই ঘরে বিছানাটা গোটাতে এসেছিলাম উঠে, তাই মা কি করছে না করছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠাকুমা শাক কেটে দিয়ে উঠে পড়েছে, আর ফুলকপি আলুটা নিরামিষ তরকারি হবে, যেহেতু এখনকার ফুলকপি তো পোকা হয় বলে ঠাকুমা অতটা দেখতে পাবে না, ওই জন্য আমি ফুলকপিটা কেটে নেবো। তো ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়ে সমস্ত কিছু ভেজে একেবারে মানে তরকারি চাপিয়ে দিয়েছি। বনিয়ে উঠলো, উঠে এখানে চা করছে, সবার জন্য চা করেছে, ও এখানে খাচ্ছে। আমি আগে ঠাকুমার চাটা ঠাকুমাকে দিয়ে আসি, দিয়ে এসে মায়েরটা রেখে দিয়েছি, তারপরে আমি চা খাবো। আর এখানেতে মনে হয় ব্রাহ্মণ কাকুও চলে এসেছে পুজোটা, হ্যাঁ কাকু চলে এসেছে, ওই জন্য পুজোটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে মা চা খাবে, তাই মানে চাটা মায়েরটা রেখে দিলাম, পুজোটা সারা হোক, হলে মা খাবে। তো এখানে আমি মানে উনুনের কাছেই চাটা খেয়ে নিচ্ছি। বনি দুটো পাউরুটি দিল, ওই জন্য পাউরুটি দিয়েই খেয়ে নিচ্ছি। এখানে ফুলকপি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, এরপরে একটু পরে নামিয়ে ফেলবো। তো আমি রান্না করছিলাম, মা ওখানে ঠাকুরের জোগাড়ে ছিল, কিন্তু মা এসে আবার রান্নাতে যোগ দিল। মা না হলে শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না, ওই জন্য শাকটা মা করে নিচ্ছে, ভাতটাও মা। তো মা ওইদিকে রান্না করছে দেখলে, আর আমি ঘরগুলো একটু ঝুল ঝেড়ে দিচ্ছি। ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে দিই, বনি করে। বনি সেই মানে কার্তিক পুজো থেকে, মানে কার্তিক মাসের পুজো থেকে, কার্তিক পুজো থেকে তার আগে থেকে সর্দি হয়েছে, এখনও ভালো হয়নি, কেসেই যাচ্ছে। ওই জন্য ও আর পারেনি, তাহলে এসে দেখছি ঘরগুলো একটু নোংরা হয়েছে, আর দুদিন আছি যখন তাহলে ঝেড়ে দিয়ে যাই। ঝুলগুলো ঝাড়ছি, আর বনি গেল একটু বাজার, ওর মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, ওই জন্য আমি বললাম তাহলে কাগজি লেবু কিনে নিয়ে আয়, আমি একটু মাথায় মাখিয়ে দেবো। ওই জন্য ছোটদাদার সঙ্গে বাজার গেল। ও আসতে করতে আমি ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নেবো। তো বনি বাজার থেকে চলে এসেছে, ও লেবুগুলো কেটে নিচ্ছে। লেবুগুলো কেটে আমাকে দিলে আমি একটা মানে ওই কাপেতে চিপে নিয়ে আর সেটা ওর মাথায় মাখিয়ে দেবো। প্রচুর চুল, অনেক বড় চুল, ওই জন্য খুশকিও হয়েছে। এক হাতে ভালো করে মাখিয়ে দিলাম, একটু রাখুক, রেখে তারপরে শ্যাম্পু করে নেবে। এটা আমরা বাঘার সঙ্গে একটু মজা করছিলাম, বাবাও ওখানে বসেছিল, সবাই মিলে লেবুর খোলাটা ওর মুখে দিয়ে ওর মুখে এক্সপ্রেশন কেমন হয় সেটাই দেখছিলাম। তো সারা দিনের মজা করতে করতে খাবারও সময় হয়ে গেল। আজকে আমি, মা আর বনি খাবো। বনি ওখানে গরম বেসন করছে, মা এখানে ভাত বাড়ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমি, মা আর বনি হচ্ছে দুয়ারে সবাই মিলে খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সবাইকে ধরলো না, যেহেতু আলু আছে ওই জন্য বাবা খেলো, আমরা রান্না মেলাতে খেয়েছিলাম। আর এখানে মা চলে এসেছে মায়ের বাগান দেখতে। মায়ের বাগানে গাছ আছে, ধনেপাতা, তারপরে হচ্ছে মেথি পাতা, ফুল গাছ, সমস্ত গাছে
জল দিতে এসেছে। তো বাড়ি এলে মোটামুটি সারাদিনে কিছু না কিছু স্পেশাল একটা রান্না হবে। তো আজকে হচ্ছে সয়াবিনের চপ, তাই আগে গরম মশলাগুলো সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ওই তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, তারপরে গোটা ধনে সমস্ত কিছু মানে বেটে নিচ্ছি, বেটে ওটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছি, সেটাও মিক্সিতে গুঁড়িয়ে নেবো। তো বুনি এখানে মিক্সিতে গুঁড়িয়ে দিচ্ছে, যেহেতু আমি ভিডিও করছিলাম ওই জন্য বললো দে আমি গুঁড়িয়ে দিচ্ছি। আর এখানে মায়ের বাগানের আছে ধনে পাতা আর মেথি পাতা, সমস্ত কিছু গোড়ানো হয়ে গেছে। এখানেতে আদা কুচিয়ে নিয়েছি, মানে আদাকে কেটে আর কুড়ে নিয়েছি। তো এখানে আগে মশলাটা বানিয়ে নিই, নিয়ে তারপরেতে আলু আর সয়াবিন মশলা একসাথে মেখে নেবো। তো শেষ পর্যন্ত সব রান্নাই মাকে তো লাগতেই হবে, যেহেতু লঙ্কা আরে ছিল হাত জ্বলবে সেই ভয়েতেই মা বললো আমি মেখে দিচ্ছি। তাই মা মশলা আলু সয়াবিনটা একসাথে মেখে দিচ্ছে। তো আলু মেখে রেডি করা রইলো, এরপরে যখন খাওয়া দাওয়া হবে তখন গরম গরম করে নেওয়া হবে। এখন একটু ঠাকুমার ঘরের বনি আছে, ওখানে যে একটু শুয়ে শুয়ে গল্প করবো। তো চলো কিছুক্ষণ আমি আর বুনি বসে বসে মোবাইল ঘাঁটলাম, গল্প করলাম, এরপরে চলে এসেছি, খাবার টাইম হয়ে গেছে। বনি এখানে বেসন নিয়ে বলল তুই চপের মতো গোল গোল করে ঠিক কর, আর আমি বেসনটা ফেটিয়ে দিচ্ছি। ওই জন্য ও বেসনটা ফেটাচ্ছে। আর এখানে আমি জানলা খুলে দেখছিলাম দুটো বিড়ালে খুব মারপিট লেগেছিল, মানে প্রচণ্ড লেভেলে ঝগড়া করছিল, ভয় লাগছিল এমন আওয়াজ হচ্ছিলো, ওই জন্য জানলাটা খুলে দেখছিলাম। তো চলো বানিয়ে ফেলি। এখানে বনি একটু খাবার সোডা, নুন আর জল দিয়ে ভালো করে বেসনটা ফেটিয়ে নিচ্ছে, ওর ফেটানো হয়ে যাক। আর আমিও ততক্ষণ মানে চপের আকার দেবো না, ঠিক গোল গোল যেমন পকোড়া হয় সেইভাবে গোল গোল করে পাকিয়ে নেবো আলুটা। এই গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো সমস্ত পকোড়াটা মানে মোটামুটি বানানো হয়ে গেছে, আমি একদিক থেকে পরে বানাবো। তেলও গরম করতে দিয়ে দিয়েছি। বনি বলল তুই পাকিয়ে দে আমি ভেজে নিচ্ছি, ওই জন্য আমি পাকিয়ে দিচ্ছি, ও ভেজে নিচ্ছে। ও আলুটা একটুখানি চেখে দেখলো কেমন খেতে হয়েছে। তো চলো ভেজে নিই, ভেজে নিয়ে তোলা হয়ে গেলে এরপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।